আজকের দিনে গোটা বিশ্বে যে ভাষা সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সেটি হলো ইংরেজি ভাষা। বর্তমানে ইংরেজি ভাষাকে গ্লোবাল লিঙ্গুইয়া ফ্র্যাঙ্কা বলা হয়, অর্থাৎ ওয়ার্ল্ডস কমন ল্যাঙ্গুয়েজ, বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। যে ভাষা এক সময় জার্মানির জঙ্গল থেকে বেরিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্য দিয়ে বর্তমানে আমাদের মোবাইলের কিবোর্ডে এসে পৌঁছেছে, আমরা কি জানি সেই ভাষার ইতিহাস? নমস্কার, কিউএস মাইন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ইংরেজি ভাষার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। নব্যবস্থার যুগে ব্রিটিশ দ্বীপপুঞ্জে কিছু উপজাতি বসবাস করতে শুরু করে এবং এই উপজাতির মধ্যে প্রাধান্য অর্থাৎ প্রধান জাতি হিসাবে যারা উঠে আসে তারা হলো জার্মানিক ট্রাইবস অর্থাৎ জার্মানিক উপজাতি। পরবর্তীকালে এই জার্মানিক উপজাতি এবং আরও অন্যান্য উপজাতি মিলেমিশে তারা প্রধানত দুটি জনজাতিতে রূপান্তরিত হয়। প্রথমটি হলো কেল্টিক এবং দ্বিতীয়টি হলো ব্রাইটন। করি এদের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করি ব্রাইটন উপজাতি, এবং আজকে আমরা যে ব্রিটেন নামটি ব্যবহার করে থাকি এটি এই ব্রাইটনদের কাছ থেকে এসেছে। এই ব্রাইটনরা শুধু ইংল্যান্ডে বসবাসই করতো না, এই ব্রাইটন এবং কেল্টিক তাদের নিজস্ব কিছু ভাষা এবং উপভাষাও ছিল। এই ব্রিটেনের ইতিহাসে এক বড় পরিবর্তন আসে যখন রোমান সম্রাট জুলিয়াস সিজার ব্রিটেন আক্রমণ করে এবং ব্রিটেনে তার আধিপত্য স্থাপন করে, এবং তার ফলস্বরূপ রোমানের ভাষা অর্থাৎ ল্যাটিন ইংল্যান্ডের অফিসিয়াল ভাষা হিসেবে গণ্য করা হয়, অফিসিয়াল ভাষার জায়গা নেয়। যদিও বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক কারণে পঞ্চম শতাব্দীতে রোমানরা এই ব্রিটেন ত্যাগ করে, আর এই রোমানরা যাওয়ার ঠিক পরেই আরও পুনরায় জার্মানিক ট্রাইবস আবার পুনরায় এই ব্রিটেন আক্রমণ করে এবং ব্রিটেন দখল করে। এরপর এখানে মূলত জার্মানিক ট্রাইবস হিসাবে অ্যাঙ্গেল স্যাক্সনস এবং জিউটরা আধিপত্য স্থাপন করে। যদিও জিউটরা সেরকমভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু অ্যাঙ্গেলস এবং স্যাক্সন তারাই মূলত এখানে রাজত্ব শুরু করে, এবং যে কারণে ইংরেজি সাহিত্যের এই সময়কালকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয়। এই অ্যাংলো স্যাক্সন জিউটসরা তাদের সাথে কিছু ভাষা নিয়ে আসে। তাদের যে ভাষাগুলি তারা ব্যবহার করে সেগুলি হলো ওয়েস্ট সেকশন, নর্থাম্ব্রিয়ান, মার্শিয়ান এবং কেন্টিস। এরপর 597 খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইংল্যান্ডের ইতিহাসে, অর্থাৎ ইটালি থেকে সেন্ট অগাস্টিন ইংল্যান্ডে প্রবেশ করেন এবং তিনি ইংল্যান্ডকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। তিনি শুধু ধর্মপ্রচারই করেননি, তিনি তার সঙ্গে নিয়ে এসেছিলেন অসংখ্য ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি, যেগুলি মূলত লেখা হয়েছিল ল্যাটিন, হিব্রু এবং গ্রিক ভাষায়, যার ফলে ইংল্যান্ডের ভাষার মধ্যে এই সব ভাষার বিভিন্ন শব্দ এইসব ভাষায় প্রবেশ করতে শুরু করে বা মিশতে শুরু করে। এইভাবেই ধর্মের মাধ্যমে ভাষার পরিবর্তন শুরু হয়। এর কয়েক বছর পর ইংল্যান্ডে শুরু হয় ভয়ঙ্কর ভাইকিং অ্যাটাকস।
বর্তমানে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের বিভিন্ন অঞ্চল থেকে ভাইকিংরা ইংল্যান্ডে আক্রমণ করে এবং তারা তাদের বিভিন্ন জায়গায় বসতিও স্থাপন করে। তারা তাদের সাথে নিয়ে আসে তাদের নিজস্ব ভাষা ওল্ড নর্স। শুধু তাই নয়, এই সময়ে স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ভাষার প্রভাবও ইংল্যান্ডে পড়তে শুরু করে, কারণ ইউরোপের সাথে যেমনভাবে যুদ্ধ চলছিল একই রকমভাবে বাণিজ্যও চলছিল। এবার ভাবুন তো, আমরা এখনো পর্যন্ত কি কি ভাষা পেলাম? প্রথমে ছিল কেল্টিক এবং ব্রাইটনদের ভাষা, তারপর এলো ল্যাটিন ভাষা, এরপর অ্যাঙ্গেল স্যাক্সনস এবং জিউসদের, ওয়েস্ট স্যাক্সন, নর্থাম্ব্রিয়ান, কেন্টিস, মার্শিয়ান ভাষা, তারপর এলো হিব্রু এবং গ্রিক। ভাইকিং অ্যাটাকের সাথে সাথে এলো ওল্ড নর্স এবং শেষে এলো স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। প্রায় কম বেশি এরকম 10টি ভাষা এবং উপভাষা মিলে একটি নতুন ভাষার জন্ম দিল, যেটি ওল্ড ইংলিশ নামে পরিচিত। কিন্তু মজার ব্যাপার হলো, এই ওল্ড ইংলিশ সম্পূর্ণরূপে আলাদা। আমরা আজকে যে ইংরেজি ব্যবহার করছি সেই ইংরেজি থেকে সম্পূর্ণ আলাদা হলো এই ওল্ড ইংলিশ। এটি ঠিক কিছুটা জার্মানি শব্দের মতো, যেখানে হাস শব্দের অর্থ হলো আজকের দিনে হাউস, মধুর শব্দের অর্থ হলো মাদার। এই ওল্ড ইংলিশেই ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম সর্ববৃহৎ মহাকাব্য রচিত হয়, যার নাম বিউলফ। আবার 1066 সালে ফ্রান্সের নরম্যানরা ইংল্যান্ড আক্রমণ করে এবং ইংল্যান্ডকে জিতে নেয়। রাজা হলেন উইলিয়াম দ্য কনকারার। ব্যাস, রাতারাতি ভাষা হয়ে গেল ফ্রান্স, ফরাসি ভাষা। ফলে কি হলো? ইংরেজিতে ঢুকলো প্রায় 10,000-এর বেশি ফরাসি শব্দ। গভর্নমেন্ট, কোর্ট, জাস্টিস, আর্মি সবই ফরাসি ভাষা। আর এটাকেই মিডল ইংলিশ বলে আমরা পরিচিত। এই সময়ের সবচেয়ে বিখ্যাত লেখক তথা সুপারস্টার আমরা যদি বলি, তিনি হলেন জিওফ্রি চসার, যাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রিও বলা হয়ে থাকে। তিনি ইংরেজি ভাষাকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত রচনা হলো দ্য ক্যান্টারবুরি টেলস। এবার আমরা দেখব সালটা 1500। এই 1500 সালের পর ইংল্যান্ডে দুটো জিনিস ইংরেজি ভাষার মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। প্রথমত প্রিন্টিং প্রেসের অর্থাৎ মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বা মুদ্রণ যন্ত্রের সূচনা, এবং দ্বিতীয় হলো উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার একাই নিজেই কয়েক হাজার শব্দের জন্ম দেন, যেমন ফ্যাশনেবল, লোনলি, আইবল প্রভৃতি তারই দেওয়া শব্দ। তারপর শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। 18 এবং 19 শতাব্দীর দিকে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই ব্রিটিশরা তাদের আধিপত্য স্থাপন করে, এবং এই আধিপত্য স্থাপনের পরে যা হওয়ার সেটা তো হলোই, অর্থাৎ ইংরেজি ছড়ালো প্রত্যেকটি দেশের মধ্যে। ইংরেজি ছড়ালো ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে, এবং সেখানকার ভাষাও ইংরেজি ভাষার মধ্যে প্রবেশ করতে শুরু করলো। যেমন আমরা যদি দেখি, বাংলো, পাজামা, শ্যাম্পু, লুট এগুলো সবই ভারতীয় শব্দ, কিন্তু বর্তমানে এগুলো আমরা ইংরেজিতেও কিন্তু ব্যবহার করে থাকি। সুতরাং আজ যে ইংরেজি আমরা ব্যবহার করছি তা কোনো একটি ভাষা নয়, এটি বিভিন্ন ভাষার সমাহার। তাই ইংরেজি জার্নিটা
ঠিক সেই মিক্সড স্যালাডের মতো, যেখানে 80% অর্থাৎ 80% শব্দই বিদেশ থেকে নেওয়া, বিদেশি ভাষা থেকে নেওয়া, এবং 20% ভাষা কেবলমাত্র ইংরেজি ভাষা রয়েছে। এবং এই জন্যই একে বড়োয়ার ল্যাঙ্গুয়েজ বলা হয়। হয়তো এই জন্যই ইংরেজি ভাষা এত জনপ্রিয়, কারণ ইংরেজি ভাষা প্রত্যেকটা দেশে গিয়েছে এবং সেখানকার ভাষাকে আপন করে নিয়েছে। হয়তো এই কারণে ইংরেজি ভাষার জনপ্রিয় এতটাই বেশি। সুতরাং এরকম বহু বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান ইংরেজি ভাষার জন্ম হয়েছে। এভাবেই ইংরেজি ভাষা। যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও যদি ভিডিও পেতে চান, তাহলে কিউরিয়াস মাইন্ড চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপতে ভুলবেন না। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।